very easy, very easy, very easy, very easy. So don't worry. Carry on with answer. আজকের আলোচনা আমি যা পড়িয়েছি তা আবারও বলছি। যে ওয়ার্ড দিয়ে নাউনের দোষ বলা হয়, যে ওয়ার্ডটা দিয়ে নাউনের গুণ বলা হয়, যে ওয়ার্ডটা দিয়ে নাউনের অবস্থাটা বলা হয়, পরিমাণ বলা হয়, পরিমাপ বলা হয়, এগুলোই মূলত হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার হতে পারে। এমনকি স্কুল ব্যাগ, ব্যাগটা নাউন, স্কুল হচ্ছে অ্যাজেক্টিভ। দ্যাট মিন্স কোন ওয়ার্ডটি অ্যাজেক্টিভ হবে, কোনটি নাউন হবে, কোনটি ভার্ব হবে, সব কিছু নির্ভর করে সেন্টেন্সের উপরে। ইফ এনিওয়ান আস্কস ইউ, যদি কেউ তোমাকে প্রশ্ন করে, হ্যাঁ সোনামণি, স্কুল কোন পার্টস অফ স্পিচ, প্লিজ ইউ আর নট রেডি টু অ্যান্সার। তুমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত হয়েও না, কারণ তুমি আবার উল্টো করে প্রশ্ন করো যে আঙ্কেল বা স্যার বা ম্যাডাম, স্কুল কোন পার্টস অফ স্পিচ, তা আমি বলবো কেমনে? আপনি একটা সেন্টেন্স বলেন, তাহলে আমি বলতে পারব। তাছাড়া স্কুল কোন পার্টস অফ স্পিচ এটা বলা মুশকিল। যেমন এনিথিং তোমরা বলছো যে অ্যাডজেক্টিভ, বাট যখন তোমাদের অ্যানালাইসিস করে বলা হলো, তখন বললা যে ও সি, তখন নাউন এনজয়েবল হয়ে গেল অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার হতে পারে। আজকের এই আলোচনায় তোমাকে আমি বলতে পারি 75% এই মাস্টার ক্লাসে বুঝিয়েছি। আগামী ক্লাসে অবশ্যই বুঝতে থাকবে। আগামী ক্লাসে অবশ্যই নতুন সুপার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুন, সুস্থতার নিয়ামতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।